আমার মনে হয় যে আমরা কয়েক মাস না বলি, আপাতত 1 মাসটা আমরা দেখি। কারণ আমরা যদি 16 বৈশাখ পর্যন্ত, 16 এপ্রিল পর্যন্ত বা পয়লা বৈশাখ পর্যন্ত 14, সুতরাং আমরা যদি 20 এপ্রিল পর্যন্ত যদি আমরা এখন টার্গেট করি, তারপর আমরা দেখতেই পাবো সিচুয়েশন ডেভেলপ হচ্ছে, যেটা আরো ডিজাস্টার হচ্ছে, সেটা দেখে নিতে হবে। কথা হচ্ছে আমরা তো সবাই সবাইকে ভালোবাসি, স্পোর্টস হচ্ছে আমাদের খুব বড় প্রবলেম। এবং এটা তো ফ্যাক্ট যে ইন্টারন্যাশনাল ইভেন্ট এবং ন্যাশনাল ইভেন্ট বা স্টেট ইভেন্টও হতে পারে কত আগে থেকে তৈরি হয়ে, তাদের কোথায় করবে, কি করবে, কারা আসবে, কোন প্লেয়ার আসবে, কোন দেশ থেকে কি আসবে, একটা দেশের সাথে আর একটা দেশের আদান প্রদান, এটা খুব বড় ব্যাপার। কিন্তু আমরা বাধ্য হয়েছি এটা করতে, তার কারণ হচ্ছে আমরা জোর করে কারোর কাছে কিছু চাপিয়ে দিতে চাই। এটা ফার্স্ট আপনাদের ইনশিওর দেয় যে আপনাদের প্রেশারাইজ কিছু করছি। কিন্তু আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে যেটা পেয়েছি তাতে পরিষ্কার লেখা আছে, আমার মনে হয় ইউথ ডিপার্টমেন্টের স্পোর্টস রিলেটেড টিকিটের কপি করতে এর কাছে পৌঁছে দেওয়া উচিত। না, আজকে দেওয়া হয়েছে, কোয়ালিটি পেয়েছে মনে হয় আপনারা। তাতে পরিষ্কার বলা হচ্ছে যে you are advised, আমি থার্ড প্যারাগ্রাফটা বলছি, you are advised to adhere to the advisories issued by the Ministry of Health and Family Welfare and ensure that no public gathering takes place in any sporting event. In the event the sporting event cannot be avoided, the same could be done without allowing gathering of people, including spectators. এই সিচুয়েশনে একমাত্র বিকল্প যেটা বলছে, যদি একান্তই করতে হয় তাহলে খালি জায়গায় করতে হবে। ওই যদি টিভি চ্যানেল যেগুলো আপনাদের স্পন্সর করে দেখায় সেটা, আমার মনে হয় আইপিএল মনে হয় 1 মাস রেফার করে দিয়েছে, যেটা আমি রিসেন্ট শুনতে পাচ্ছি। আইএসএল এর কি আছে আজকে ডিসিশন, আইএসএল মাইকি বল, গোয়াতে নো স্পেক্টেটরস আর অ্যালাউড, শুধু 25খানা অফিশিয়ালস ফ্রম বোথ দ্য টিমস তারাই থাকবে পুরো ময়দানে, আর গেমটা হবে। মহারাষ্ট্রে তো আমি দেখলাম টিকিট কাটতে দেয়নি। হ্যাঁ, খেলা হচ্ছে এরকম বিষয়। মহারাষ্ট্রও বলে দিয়েছে যে কোনো ম্যাচে কেউ যেতে পারবে না, আর টিকিটের যারা সেল হয়েছে সেটা রিফান্ড হয়ে যাচ্ছে। বিসিসিআই কি বলছে, অভিষেক এসছে? আচ্ছা, আপনি আমাকে একটু বলুন তো আপনাদের কি বিসিসিআই সামনে তো মিস্টার সৌরভ গাঙ্গুলি আমাদের জানালেন যে ম্যাচটা অন থাকবে, আর এমটি স্ট্যান্ডস থাকবে স্পেক্টেটার্সের সেফটির জন্য, আর করোনা ভাইরাসের ক্ষেত্রে। আর এখন অ্যাডভাইজারি আসেনি যে কজন অ্যাটেন্ড করতে পারবেন, সো আজকে সন্ধ্যাবেলা কি অ্যাটেন্ড করবে? আমরা তো দর্শক অ্যালাউ করছি না, দর্শক কজন অ্যালাউ হবে, যেরকম আইএসএল যেরকম 25 জন অ্যালাউ করেছেন, তো আমাদের কজন অ্যালাউ হবে ওখানে। কিন্তু আসলে তো প্রথমে দেখতে হবে যে যারা আসছে দে আর সেফ। ইয়েস, কারেক্ট। তার কারণ হচ্ছে ধরুন একটা, আমরা যদি কোথাও যাইও, একজন প্লেয়ার যদি আসে তার সাথে আরেকটা লোক আসে, কোম্পানি ম্যানেজার থেকে শুরু করে তাদের নানা রকম লোকজন, থাকা খাওয়া, তাদের দেখা, এই যে লোকগুলো আসছে বাইরে, তাদের কোন সিস্টেমে আপনারা সেটা কি বলেছি যে সেটা কোন সিস্টেমে চেক করা হবে বা কি হবে? না, পুরো কোনো ডাইরেক্টিভ আসেনি, বাট আইগেস আপনি যেটা ডাইরেক্টিভ তো আমার হাতে আছে, আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে বলছি, তো এই অ্যাকশনগুলো আপনাদের নেওয়া উচিত। শিওরলি না, আমার রিকোয়েস্ট হবে যে আপনারা একটা পয়েন্ট উই উইল ট্রাই এন্ড ডিসকাস টুডে, আমরা একটা ডিসকাস করে এর ওই যে চেক করা থাকে সেন্সর, ওটা আমরা চেক ইট এন্ড দেন মুভ ইট, সো দ্যাট উইল বি দ্য বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট। এই যে অবশ্যই কি বলছেন সেটা আপনি বললেন যে আপনি সেটা পাবেন, যে কজনকে লাভ করা হবে, যেটা আইএসএল একটা বিষয় আপনি বললেন, সেটা একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, টোটাল যখন আমরা ওটা আমাদের স্থাপিত রাখবে, সেটা আপনাদের লাইফ মেম্বার তারাও লাভ করবে না, ওরা দর্শক তো দূর থেকে বলছে, কারণ এক একটা জায়গায় 7-8 ক্লাব মেম্বার আছে, আপনি যদি ক্লাব মেম্বারকেও অ্যালাউ করেন, এটা তো বলছে যে এই করোনাটা যেটা হচ্ছে এটা হচ্ছে হিউম্যান টু হিউম্যান হচ্ছে।
ফলে এটা অ্যাভয়েড করতে হচ্ছে গ্যাদারিংটা এই কারণেই। ম্যাম একদম এমটি স্ট্যান্ড থাকবে, সেটাই থাকবে। ক্লাব মেম্বারের যে সংখ্যাটা আপনার কেউ থাকবে না, রেস্ট্রিক্টেড করে কেউ দেওয়া থাকবে না, সেটার নাম্বারগুলো ফাইনালাইজ হবে যে 25, 50, 100 কজন অ্যালাউ হবে, তারাই অ্যালাউ হবে। দেখবেন যত অ্যাজ লেস অ্যাজ দরকার নেই, দরকার টিভিতে দেখবে কি দরকার, রোগ বাড়িতে কোনো লাভ নেই। দিদি আইএসএল এ only officials are allowed, কোনো বাইরের লোক একজন লোক আর allowed অফিশিয়ালস দে আর অলসো এ হিউম্যান বিং, সুতরাং অফিসারদের ব্যাপারটাও তো আপনাকে টেক কেয়ার করতে হবে না। আমার মনে হয় একটা হেলথ থেকে যারা আসবে বাইরের টিম, একটা টিম করে দাও, তারা যেখানে উঠবে বা যেখানে থাকবে সবার সাথে মিক্স আপ না করে, হয়তো একটা হোটেলে আপনারা থাকলেন, সেই হোটেলে অন্য কেউ আর থাকলো না, কিছু কিছু ডিসিশন নিজেদেরও নিতে হবে, যাতে আপনার বাই চান্স কোনো প্রবলেম হলো সঙ্গে সঙ্গে সেখানে একটা আইসোলেশন করে আমরা একটা অ্যাকশন নিতে পারলাম, যাতে ছড়াতে না পারে। To use sensors. That sensors is আমরা জানি কি ইউজ করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটা ব্যাপারটা বুঝুন, যারা বাইরে থেকে আসছেন, এই ক্ষেত্রে সাউথ আফ্রিকা প্লেয়াররা আসছেন, তাদের তো যখন ইন্ডিয়াতে ওরা নামছে, যেখানে নামছে সেখানে ওদের পুরো টেস্ট করা হচ্ছে, কিন্তু এই ভাইরাসের প্রবলেম হচ্ছে যে 4 দিন পরে 5 দিন পরে প্রথম দিন বোঝা যাচ্ছে না, আফটার কেন বলছি 14 ডেজ আপনি জ্বর হলে বা সর্দি কাশি হলে আইসোলেট থাকুন, এমনকি আপনি বাড়িতেও থাকতে পারেন, তার কারণ এটা কিন্তু রিভাইভ করছে পরে, প্রথম যখন ঢুকছে তখন কিন্তু এটা হচ্ছে না, তখন কিন্তু নাও হতে পারে। এটার মানে এটা নয় যে তারপরে হবে না। জয়পুরটা সেম হয়েছে, জয়পুরে যখন ওরা প্রথম ঢুকলো তখন কিন্তু ছিল না। ম্যাডাম আরেকটা জিনিস আছে, আমি যেখানে রয়েছে সিপি রয়েছেন, আমরা কথা বলে দিচ্ছি, আপনার যে হসপিটাল যে হোটেলে উঠবে প্লেয়াররা, সে হোটেলে আমাদের স্ট্যাটিক টিম থাকবে, তারা চেক করে নেবে। কিন্তু আমি যার একটা জিনিস দেখতে পাবো, যারা বেরোর সার্ভ করছে, যারা রুমে ঢুকছে বেরোচ্ছে, যারা ওদেরকে খাওয়া দাওয়া দিচ্ছে, তাদের নাম ঠিকানা নোট করে রাখতে হবে, তাদেরকে আমাদেরকে ট্র্যাক করতে হবে টিমটা চলে যাওয়ার পরেও, বিকজ ইনফেকশন ওখান থেকেই মানুষ টু মানুষই হতে পারে। এই দুটো ব্যবস্থা আমি ম্যাডাম আমার সঙ্গে কথা বলে সেটা হসপিটালে যে হোটেলের সাথে কথা বলে যেটা কোঅর্ডিনেশন তৈরি করে একটা নোডাল অফিসার করো, যারা এই খেলাধুলার ব্যাপারটা দেখবে এবং কোথাও যেন ল্যাকিং না হয়। বিনোদ ছিল, হেলথেও ছিল, বিনোদ এখানে স্পোর্টস সেক্রেটারি আছে, নোডাল অফিসারের সাথে তুমি কাজ করো, তুমি সবার সাথে পরে দেখে নাও, এটা ইনক্লুসিভ যাতে না মনে হয়, কিন্তু এট দ্য সেম টাইম সবার সেফটি সিকিউরিটি, ম্যাডাম বিশেষ করে বলছে যারা আসছে তাদের সিকিউরিটি সেফটি দায়িত্ব আমাদের উপরে রয়েছে। তারপরে আমাদের যে ছেলেরা চা দেয়, আমাদের যে ছেলেরা খেতে দেয়, আমার গাড়িটা যে চালায়, সে সুস্থ না থাকলে কিন্তু আমি সুস্থ থাকবো না, তাকেও যাতে সুস্থ থাকে তার দায়িত্ব আমার। সুতরাং একটা আপনারা চেষ্টা করুন, যদি যখন আপনারা আইসোলেশন হিসেবে ধরুন ম্যাচ করছে, ধরুন আপনি অ্যালাউ করছেন না কাউকে, আপনি জাস্ট মানে খোলা স্টেডিয়ামে খেলছেন, কিন্তু সেখানেও দেখতে হবে যে 5 মিটার দূরত্ব একজনের সাথে আরেকজনের থাকে, এভাবে বসাতে হবে, কিছু উপায় নেই। তবে যে কেউ যেখানে সেখানে না ফেলে, সর্দি কাশি এমনিতেও হতে পারে, সবটাই আমি যেন করোনা হিসেবে ধরে না নিই, মুভমেন্ট ক্লাসটা যেন থাকে এটাও মাথায় রাখতে হবে। সাথে সাথে এটাও ঠিক যে আমাদের একটু গ্রোথ, যে পায়ে হাত দিয়ে প্রণাম করলাম, এই হাতে হাত মেলাতে গেলাম, এগুলো এখন আর চলবে না। এখন অন্তত কিছুদিন আমাদের একটু অ্যাভয়েড করতে হবে অভ্যাসটা। 5 মিটার মানে কি? 5 মিটার মানে ধরুন আপনারা যেটা বসে আছেন পাশাপাশি, একজনকে বাদ দিন, তার এই 5 মিটার চলে, 3 জন দিয়ে বসে আছে, মাঝখানে একজনকে বাদ দিন, তাহলে ওইটুকুই তো 5 মিটার, ওইটুকু বাদ দিয়ে আপনাদের করতে হবে। আর যারা এসব খেলাধুলায় থাকবেন বা অংশগ্রহণ করবেন বা ইনিশিয়েটিভ দেবেন, তারা হ্যান্ড স্যানিটাইজার যেগুলো মেডিকেটেড, এগুলো আমরা তো বিজনেস একটা দেখানোর জন্য, এগুলো হচ্ছে হ্যাঁ বড়দের যেটা করতে থেকে এটা আমার হসপিটাল থেকে এসেছে, তারপর এমনি হ্যান্ড স্যানিটাইজার কিন্তু হয় না, এটা হচ্ছে অ্যালকোহলিক যেটা 75% বা এটাকে এটা দেখে নিতে হবে। আর 2 হচ্ছে আপনার সাবান দিয়েও 1 ঘন্টা পর পর সাবান দিয়ে, মানে একটু আমি হাত ধুয়ে দিলাম তা হবে না, কিন্তু 20 সেকেন্ড লাগবে। আমরা কোন জাস্ট একটা হাত ধুয়ে দিলাম না, তা না, 20 সেকেন্ড আপনাকে এখান থেকে এই পর্যন্ত কনুই পর্যন্ত, এখান থেকে কনুই পর্যন্ত আপনাকে আঙুলের পার্টসগুলো, নখগুলো, মাঝখানটা আমাদের গর্তের মতো থাকে, মাঝখানটা আমরা এই করে ইউজ করি না, কারণ আপনাকে 1 ঘন্টা পর পর সাবান ইউজও করতে হবে বা হ্যান্ড স্যানিটাইজার যেটা ইউজ করেন। তো অনেকে আমরা আছে, ধরুন আমি একটা টিস্যু পেপার ইউজ করলাম, কোনো যেখানে সেখানে ফেলে দিলাম, আমি সেটা কেন করবো? কতগুলো জায়গা থাকবে যে প্লিজ ডোন্ট ইউজ দ্যাট বক্স,
তারপর অনেকে যেখানে ডিস্ট্রিবিউট দিয়ে হয়ে গেল, আমাদের তো একটা দায়িত্ব যে আমরা তো কেন যে অসুস্থ আমি হলে তো আপনিও হবেন, আপনি হলে আমিও হবো, আমাদের সবাইকে ভালো রাখতে হবে। এবং এইগুলো নিয়ে আপনাদের কাছ থেকে দেখি আপনারা কে কি বলেন। হ্যাঁ, যে তুমি বলছিলেন আমি বলছিলাম আপনি যেটা বলছিলেন জাস্ট ওই ইন্ডিয়া সাউথ আফ্রিকা খেলা যেটা 18 তারিখ এখানে, সাউথ আফ্রিকার টিম অলরেডি আপনার এখানে 3 সাথে এসে গেছে। ধর্মশালায় গতকাল ছিল ব্যাকগ্রাউন্ড টেস্টিং, আপনার পয়েন্টে কারেক্ট, আবার এখানে টেস্টিং বা স্ক্যানিং না, ওরা দেখুন ইংলিশে টেস্ট না করে ওরা এই মুহূর্তে লখনৌয়ে একটা খেলা আছে কলকাতার আগে 14 তারিখ। আই এম শিওর ওখানকার গভর্নমেন্টও আপনার যা স্টেপস সমান প্রবলেম হচ্ছে কি একটা স্টেট থেকে আরেকটা স্টেট যখন আসে না তখনও একটা প্রবলেম হয়। নিশ্চয়ই অনেক রাজ্যে আপনারা দেখেছেন অলরেডি এটা অনেকটাই সিরিয়াসলি হয়ে গেছে, ফলে আমাদের আগে থেকে প্রিকশন নিতে হচ্ছে। ওরা 14 দিন থেকে 27 দিন এটা বোঝা যায়। সুতরাং আপনারাও এখানে যখন আমরা টেস্ট করি, আমরা তো কোনো খারাপ কিছু করছি না, আমরা ওদেরই টেক কেয়ার করছি, যত্ন নিচ্ছি, বিশেষটাই হয়ে যায়। আইপিএল তো আপনি জানেন আজকে বোর্ড ডিসিশন নিয়ে নিয়েছে, হ্যাঁ, আমি শুনেছি। আর এটা কখনো কি হবে ডিপেন্ডিং অন দ্য প্রোগ্রেস। আর সেদিন আমরা আপাতত 1 মাস খানিক মতো হাতে রাখি না, তারপরে দেখা যাবে, তারপরে আবার পরিস্থিতি উন্নত হলে তখন টোটাল এ হয়ে যাবে। আর পরিস্থিতি উন্নত না হলে তার সাথে ডিজাস্টার হলে আমাদের সবাইকে সেভাবেই দায়িত্ব নিয়ে করতে হবে। এই আর কি বলার আছে?